চলে এসেছি জুবিলি স্টার ক্লাবে, জুবিলি স্টার ক্লাবের পুজো মণ্ডপে। আর এখানে কিন্তু এবছরের থিম হচ্ছে মাটির টানে। দেখো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি জাগরণী ক্লাবের পুজোতে। জাগরণী ক্লাবের পুজোতে এবছরের ভাবনা হলো হাজার নৌকা। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কালনার তিধারা পুজো মণ্ডপের সামনে। এখন এই মুহূর্তে আছি স্পুটনি ক্লাবের পুজোতে, স্পুটনি ক্লাব। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি গোলক সমিতির পূজা মণ্ডপে। গোলক সমিতির পূজাতে এখানেও কিন্তু একটা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এখন কিন্তু এই মুহূর্তে আমি চলে এসেছি অম্বিকা কালনাতে। অম্বিকা কালনাতে কী করতে এসেছি হয়তো সবাই এতক্ষণে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, অম্বিকা কালনাতে কিন্তু আমি চলে এসেছি এই বছরে 2026 সালের সরস্বতী পুজোর কিছু মণ্ডপ দেখানোর জন্য। তো এই অম্বিকা কালনাতে এখন আমি স্টেশন থেকে বেরোবো। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কালনার তিধারা পুজো মণ্ডপের সামনে। আর এখনও কিন্তু এখানে মোটামুটি কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ সরস্বতী পুজোর এখন অনেকটাই বেশ দেরি আছে। তো তিধারার কিন্তু এই বছরের ভাবনা হলো অশ্বমেধের ঘোড়া। এটা কিন্তু কালনা তিধারার পুজো। তো চলো যাওয়া যাক পরবর্তী মণ্ডপের দিকে। এখন এই মুহূর্তে আছি স্পুটনি ক্লাবের পুজোতে। স্পুটনি ক্লাবের পুজো হচ্ছে, এখানে বাঁশের কঞ্চি দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে, কিন্তু আমি এখনও সঠিকভাবে জানি না এটার নামটা। তো এখানে যারা লোকরা রয়েছে তাদেরকে বলা হলো, তো তারা বলছে এখনও পর্যন্ত সঠিক নাম এখনও বলা হয়নি, তবে এটির কিন্তু নামটা অবশ্যই ঠিক করা হবে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা কিন্তু 108 শিব মন্দিরের ঠিক গায়েতেই কিন্তু করা হচ্ছে এই স্পুটনি ক্লাবের এই মণ্ডপটা। এটা কিন্তু সম্পূর্ণ এই বাঁশের কঞ্চি দিয়ে এই রকম কিন্তু মণ্ডপটা তৈরি করা হচ্ছে, বিভিন্ন কালারফুল তৈরি করা হচ্ছে। আর ঠিক এইখানেই থাকবে কিন্তু প্রতিমাটি। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি জাগরণী ক্লাবের পুজোতে। জাগরণী ক্লাবের পুজোতে এবছরের ভাবনা হলো হাজার নৌকা। তো এখানটাতে কিন্তু প্যান্ডেল এখনও মোটামুটি চলছে, মোটামুটিভাবে এখনও কিন্তু প্যান্ডেলের প্রচুর কাজ বাকি আছে, কারণ প্রায় 23 তারিখে পুজো, 22 তারিখ পঞ্চমী এবং 23 তারিখ পুজো। তো এখানে কিন্তু সেই প্যান্ডেলটা কিন্তু তুলে ধরা হবে। প্যান্ডেলের কিন্তু কিছুটা কাজ এগিয়েছে, এখনও কিন্তু প্রচুর কাজ বাকি আছে। তো আমি তোমাদের কিন্তু প্যান্ডেলের সম্পূর্ণটাই দেখাবো। যখন কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু তার সম্পূর্ণটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো, সেটা তোমরা দেখতে পাবে। আর চলো এবার এক ঝলক প্যান্ডেলের দেখে নেওয়া যাক। চলো এবারে যাওয়া যাক কিন্তু পরবর্তী মণ্ডপের দিকে। এবারে আমি কিন্তু চলে যাব পরবর্তী মণ্ডপে, তারপরে গিয়ে তোমাদের পরবর্তী মণ্ডপটাতে কি হচ্ছে সেই থিমটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি গোলক সমিতির পূজা মণ্ডপে। গোলক সমিতির পূজাতে এখানেও কিন্তু একটা ঠিক থিমটা অনেকটা সেই কি বলবো, যে টেরাকোটা টাইপের কিছুটা রাজবাড়ির আদলেও এখানটাতে কিন্তু তৈরি হবে মণ্ডপটা। তো চলো একটুখানি ভেতরের দিকে ঢুকে যাবো। আর ভেতরের দিকে ঢুকে গিয়ে দেখবো যে এখানটাতে কতটা কি হচ্ছে, এখানের কি কি তৈরি করা হয়েছে, কতটা কি কাজ, এগুলো সেগুলো কিন্তু একবার এই যে দেখে নেব। আর দেখো এখানে মোটামুটি কাঠ বাঁশের প্যান্ডেল এখনও রয়েছে, যেহেতু পুজোর এখনও অনেকটাই দেরি আছে। তো এখানে বিভিন্ন রকম ডিজাইন দেখো, ঘোড়া, হাতি, আরও বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বাজাচ্ছে লোকেরা। এই ধরনের কিন্তু সমস্ত মানে একটা নকশা টাইপের তৈরি করা হয়েছে। আর মাঝখানটাতে এমন একটা গোল তৈরি করা হয়েছে, সম্ভবত এখানটাতে ঝাড়বাতি দেওয়া হবে। তো সত্যিই কিন্তু প্যান্ডেলটা জাস্ট সুন্দর হতে চলেছে। আর আশা করা যায় যে লাইট পড়লে কিন্তু এইখানটাতে আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে হলো মাতৃ প্রতিমাটা থাকবে। আমি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এই যেই সব প্যান্ডেলগুলো দেখাচ্ছি কালনার, তো সেগুলো কিন্তু আমি কমপ্লিট হয়ে যাবার পরেও কিন্তু তোমাদের আমি এসে দেখাবো। আর এই জায়গাটাতে কিছু একখানা হয়তো মূর্তি বা এই ধরনের কিছু বসানো হবে, দেখা যাচ্ছে বেশ বড় একটা জায়গা তৈরি করা হয়েছে। তো চলো এটা তো দেখে নিলাম, এবার পরবর্তী মণ্ডপের দিকে কিন্তু আমি এগিয়ে যাব, দেখে নেব পরবর্তী মণ্ডপেতে কি চমক রয়েছে।
আর এই মুহূর্তে কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি বারুইপাড়া মিতালি সঙ্গের পুজোতে। আর এখানে এই বছরের থিম কিন্তু প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। এইটা মহাকুম্ভ মেলাটা কিন্তু এই পুকুরের ওপর দিয়ে কিন্তু দেখানো হবে। আর এখানে সবচাইতে বিশেষ আকর্ষণ রয়েছে হলো অঘরী নৃত্য। অঘরী নৃত্য কিন্তু দেখতে পাবে। আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মণ্ডপ। আর এখানে কিন্তু আলাদাভাবে মণ্ডপ বানিয়ে কিন্তু প্রতিমা হবে। তো যাওয়া যাক পরবর্তী পুজোতে। এবারে কিন্তু আমি চলে এসেছি জুবিলি স্টার ক্লাবে, জুবিলি স্টার ক্লাবের পুজো মণ্ডপে। আর এখানে কিন্তু এবছরের থিম হচ্ছে মাটির টানে। দেখো অসাধারণ প্যান্ডেলের কিন্তু কারুকার্য এবং দুর্দান্ত, এখনই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। চারিদিকটাতে যেমনি সুন্দর ডিজাইন তেমনি সুন্দর নকশা, মানে সব মিলিয়ে একত্রে মানে দারুণ সুন্দর একখানা কিন্তু মণ্ডপ আমরা কিন্তু এই বছরে দেখতে চলেছি জুবিলি স্টার ক্লাবে। আর এখানে যতগুলো পুজো মণ্ডপ দেখলাম তার মধ্যে কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু এখনও পর্যন্ত আমার দেখা এখনও পর্যন্ত সেরা মণ্ডপ। তবে আমি জানি না যে কত দূর পর্যন্ত এখানে কী আরও প্যান্ডেল হতে চলেছে, তো সেগুলোও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এখানে কিন্তু সত্যি অসাধারণ দুর্দান্ত সুন্দর একটা মণ্ডপ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এখানটাতে একটা দেখো বড় একটা গোলক টাইপের তৈরি করা হয়েছে, মানে একটা ডোম টাইপের তৈরি করা হয়েছে। এবার সত্যি দেখো মণ্ডপটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। যতই দেখছি ততই কিন্তু নজর কাটছে মণ্ডপটা। এতগুলো মণ্ডপের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু আমার দেখা যেইটা বললাম যে সেরা মণ্ডপের মধ্যে কিন্তু একখানা। আর খুব সম্ভবত যে আমাদের যে মাতৃপ্রতিমাটাকে কিন্তু এখানেই বসানো হবে বলে আমার মনে হয়। আর এখানটাতে বিভিন্ন রকমের দেখো সম্ভবত এখানে ঘাস টাইপের কিছু এখানে লাগানো হয়েছে, যেগুলো অঙ্কুরিত হলে পরে হয়তো এখানে মানে চাষবাসের কোনো একটা কিছু দেখানো হবে এখানটাতে। সেই রকমই কিন্তু একটা থিম করতে চলেছে এবছরে জুবিলি স্টার ক্লাব। আর এটাকে সম্ভবত এই যে গোলকটা যে তোমরা যে দেখতে পাচ্ছ, এই গোলকটা সম্ভবত ওপরের দিকে তোলা হবে যা মনে হচ্ছে। আর ওপরটাও দেখো, ওপরেও কিন্তু এখন কিন্তু কাঠবাঁশের প্যান্ডেলগুলো প্রায় শেষের দিকে, এখনও পুজোর প্রায় এই যে দিন 20 মতন বাকি আছে। তো সরি 20 দিন নয়, ঠিক 14-15 দিন বাকি আছে। কারণ আজকের ডেটটা হলো 6/1/2026। তো আমি কিন্তু এখন শ্যুট করছি। তো দেখো সত্যিই কিন্তু অসাধারণ মণ্ডপটা, অসাধারণ লাগছে। এবারে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা। আমি কিন্তু বাড়ি ফিরেই যাব। আমি কিন্তু তোমাদের কালনার মেন যে 5টা পুজো কিন্তু তোমাদের দেখালাম। আর চলো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবার সরস্বতী পুজো ভালো কাটুক।